আজকে আমি নিয়ে চলে এসেছি অতি সাধারণ একটি রেসিপি, কিন্তু এটি খেতে হয় অসাধারণ। আজকের আমার রেসিপি হলো চাল কুমড়ো। এই চাল কুমড়ো কিন্তু এই গরমকালে যদি এইভাবে একবার বানিয়ে নেন, খেতে হয় যেরকম সুস্বাদু, আর শরীরও কিন্তু ভীষণ ঠান্ডা রাখে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই চাল কুমড়োর রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা, আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকের এই চাল কুমড়োর রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা চাল কুমড়োকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। 150 গ্রাম চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর 150 গ্রাম মটর ডাল আমি ঘন্টা দুয়েক আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার চিংড়ি মাছটার মধ্যে আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদ মাখিয়ে নিয়ে চিংড়ি মাছটাকে আমি মিনিট 5 রেখে দিয়েছিলাম। তারপর গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকেও খুব ভালো মতো গরম করে নিচ্ছি। এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু চিংড়ি মাছগুলোকে আমি খুব একটা কড়া করে ভাজছি না, মোটামুটি 1.5 থেকে 2 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর চিংড়ি মাছ ভাজবো না, কারণ বেশি কড়া করে চিংড়ি মাছ ভাজা হলে চিংড়ি মাছের টেস্ট কিন্তু একদম নষ্ট হয়ে যায়। এবার সমস্ত চিংড়ি মাছগুলোকে আমি তেলের থেকে একে একে তুলে নিলাম। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে ঢেলে নিলাম। এবার এই চিংড়ি মাছের সঙ্গে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা থেকে কিছুটা পরিমাণ ডাল আমি নিয়ে নিলাম। আমি এখানে ডালটাকে 2 ব্যাচে পেস্ট করে নেব। ডাল, চিংড়ি মাছ আর কিছুটা পরিমাণ আদা আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, সম্পূর্ণ ডালটা বাটা হয়ে গেছে। এবার এই ডালটার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। যেহেতু চিংড়ি মাছটাও নুন হলুদ দিয়ে ভাজা ছিল, সেই জন্য খুব বেশি নুন কিন্তু আমি এর মধ্যে মেশালাম না। খুব ভালো করে নুনটা দিয়ে ডালটাকে মেখে নিয়ে এবার পুরো ডালটা থেকে আমি 2 ভাগ করে নিচ্ছি। মোটামুটি একটা 75% রেখেছি, আর একটাতে 25% আমি আলাদা করে রেখেছি। এবার বেশি অংশটা থেকে আমি ছোট ছোট বড়ার আকারে ভেজে নিচ্ছি। সমস্ত ডালটা আমি ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু ছোট ছোট বড়া করে ভেজে নিচ্ছি। দেখুন, সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটু লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিয়েছি। এবার সমস্ত বড়াগুলোকে আমি কড়াই থেকে তুলে নিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি ফোড়নে দিয়ে দিয়েছি 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়ে এবার বাকি যে ডাল বাটাটা রেখে দিয়েছিলাম, সেই ডাল বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না এই ডাল বাটাটা এই রকমভাবে কড়াইয়ের গাটা ছেড়ে দেয়। খুব ভালো মতো কড়াইয়ের গাটা ডাল বাটাটা ছেড়ে দিলে এবার আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি কেটে টুকরো করে রাখা চাল কুমড়োগুলো। চাল কুমড়োগুলো দিয়ে খুব ভালো করে আমি ডাল বাটাটার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ নুন, আর দিয়েছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। চাল কুমড়োতে কিন্তু খুব বেশি একটা হলুদের ব্যবহার দরকার পড়ে না, একটু সাদা সাদা হলেই কিন্তু দেখতে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হলুদ ব্যবহার করবেন। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি একদম লো ফ্লেমে মিনিট 5 ঢাকা দিয়ে দিয়েছিলাম।
মিনিট 5 বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন চাল কুমড়ো থেকে কিন্তু অলরেডি জল রিলিজ করা শুরু করে দিয়েছে। আর এই যে ডাল বাটাটা আমি দিয়েছিলাম সেটাও কিন্তু চাল কুমড়োর মধ্যে বেশ সুন্দর একটা মাখো মাখোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে আমি খুব ভালো করে চাল কুমড়োটাকে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর ওপরে দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর মিডিয়াম ফ্লেমে আমি মিনিট 5 ঢাকা দিয়ে চাল কুমড়োটা সেদ্ধ হতে রেখে দিয়েছিলাম। মিনিট 5 বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে আরও একবার চাল কুমড়োটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি ভেজে রাখা ডালের বড়াগুলো। ডালের বড়াগুলো দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও একবার মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। 3-4 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে নিয়ে আমি একটু চেক করে নিচ্ছি চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। চাল কুমড়োগুলো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ওপরে কিছুটা ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তারপর আমি খুব ভালো করে ধনেপাতাটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আবারও ঢাকা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি। তারপর কিন্তু গরম গরম এই চিংড়ি মাছের আর ডালের বড়া দিয়ে চাল কুমড়ো সার্ভ করে দিয়েছি। তাহলে আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথা অনুযায়ী একবার এইভাবে চাল কুমড়ো বানিয়ে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। ধন্যবাদ।